হ্যালো ভিউয়ার্স, কুকিং AtoZ চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। শীতকালে পাওয়া নানা রকম সবজির মধ্যে মটরশুঁটি প্রায় সকলেরই প্রিয় সবজি। শীতের সময় এই সবজিটা প্রচুর পরিমাণে পাওয়া যায় আর বেশ সস্তাও। মটরশুঁটি দিয়ে নানা রকম রেসিপি তৈরি করা যায়। আজ আমি মাত্র 1 কেজি মটরশুঁটি দিয়ে মুড়ি দিয়ে খাওয়ার জন্য, ভাত দিয়ে খাওয়ার জন্য ও রুটি দিয়ে খাওয়ার জন্য 3টি ভিন্ন ধরনের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, তাও মাত্র 30 মিনিট সময়। তাহলে আসুন আর বেশি দেরি না করে রান্না শুরু করি। প্রথমে আমি তৈরি করব মটরশুঁটি ভাজা। যারা মুড়ি খেতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটা আদর্শ, কারণ এটি ভীষণ সুস্বাদু এবং অল্প সময়ে অল্প উপকরণে এটি বানিয়ে ফেলা সম্ভব। মটরশুঁটি ভাজা করার জন্য প্রথমেই নিয়েছি মটরশুঁটি খোসা ছাড়িয়ে ধুয়ে 1 বাটি মটরশুঁটি, 2টি কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে কেটে নিয়েছি লবণ ও সর্ষের তেল। প্রথমে একটি কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে মটরশুঁটিটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লঙ্কা চেরাটা এবং 1/2 চামচেরও একটু কম লবণ। ভালো করে সমস্ত কিছুকে এবার মিশিয়ে নেব। আমি এই ভাজাটার মধ্যে কোনো রকম মশলা অ্যাড করব না, কারণ কাঁচা লঙ্কা, মটরশুঁটি ও লবণ মিলে একটা সুন্দর সুগন্ধ ও স্বাদ তৈরি হয়। আপনারা চাইলে অ্যাড করতে পারেন, কিন্তু তাতে এই স্বাদটা আসবে না। এবারে 1/2 কাপ জল দিয়ে ঢাকনা বন্ধ করে মটরশুঁটিটা সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে মটরশুঁটিটা আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। মটরশুঁটির মধ্যে এখনও জল আছে, মটরশুঁটিটা ঠিকমতো সিদ্ধও হয়নি, তাই আবার ঢাকনা বন্ধ করে দিলাম। 2-3 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম মটরশুঁটিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। শীতকালে এই মটরশুঁটি যে শুধু খেতে ভালো লাগে তাই নয়, মটরশুঁটির মধ্যে আছে প্রচুর পুষ্টিগুণও। এই মটরশুঁটির মধ্যে থাকে প্রোটিন ও অনেক পুষ্টিকর উপাদান, তাই মটরশুঁটি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। দেখুন মটরশুঁটি ভাজাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আপনারা ইচ্ছে করলে লবণটা একটু চেক করে নিতে পারেন। আমার লবণটা ঠিকই আছে, তাই আরেকটু ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি এবার বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। 1 মিনিট পর মটরশুঁটি ভাজাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। মুড়ির সঙ্গে গরম গরম এই মটরশুঁটি ভাজা খেতে দারুণ লাগে। আমার মতো করে আপনারা একবার বানিয়ে খেয়ে অবশ্যই দেখবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। চলুন শুরু করি এবার আমার দ্বিতীয় রেসিপি। এই রেসিপিটা ভীষণ মজার একটা রেসিপি, কারণ মটরশুঁটি তো সবাই খায়, কিন্তু মটরশুঁটির যে খোসা সেটা আমরা সাধারণত খাই না, ফেলে দিই। তাই এই মটরশুঁটির খোসা দিয়ে আজ আমি আপনাদের একটা বিশেষ ধরনের রেসিপি করে দেখাবো, যেটা খেতে চমৎকার। এই রেসিপিটি একবার তৈরি করে খেলে আপনারাও ভাববেন যে আমরা আগে কেন তৈরি করে দেখিনি। মটরশুঁটির এই খোসাটা রান্না করার আগে মটরশুঁটির খোসাটার যে ভেতরের আঁশটা সেটা ভালো করে ছিলে নিতে হয়। তাহলে দেখুন আমি কিভাবে ছিলছি সেটা ভালো করে দেখাচ্ছি। এই যে মটরশুঁটির খোসাটা একটা নিলাম, তারপর দেখুন মাঝের অংশটা ফাটিয়ে নিয়ে এবং আস্তে আস্তে টেনে আমি এটাকে নিয়ে নিয়েছি। আর ভেতরের দিকে দেখুন একটা পাতলা আঁশের মতো অংশ আছে, এটাকে ফেলে দিতে হবে। দেখুন আবার আমি এই যে ধরলাম, ধরে আস্তে আস্তে ছাড়িয়ে ওপরের অংশটা নিয়ে নেব। দেখলেন তো উঠে গেল। এই যে ভেতরে এই যে পাতলা যে আঁশটা দেখতে পাচ্ছেন, এটা সিদ্ধ হবে না, আঁশের মতো দাঁতে ঠেকবে, তাই এটা ফেলে দিতে হবে। আবার একটা দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। মাঝের অংশ ফাটিয়ে নিয়ে এই যে হালকা করে ওপরে টেনে তুলে নিচ্ছি, হয়ে গেল। পাতলা যে আঁশটা সেটা ফেলে দিতে হবে। এইভাবে সমস্ত মটরশুঁটির খোসাগুলো আমি ভালো করে ছিলে নিয়েছি ও ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি, 3টি রসুনের কোয়া, একটি কাঁচা লঙ্কা, 1/2 চামচ মতো কালো জিরে, ধনেপাতা সামান্য কুচি, প্রয়োজন মতো লবণ ও চিনি আর সর্ষের তেল। রান্নাটা করার জন্য প্রথমে একটি প্রেসার কুকার নিয়ে প্রেসার কুকারের মধ্যে একে একে সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি মটরশুঁটির খোসাটা, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা, দিয়ে দিচ্ছি রসুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এরপর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 2টি সিটি দিয়ে আমি সমস্ত কিছুকে সিদ্ধ করে নেব। 2টি সিটি হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে প্রেসার কুকারটা নিজে থেকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, এবার ঢাকনা খুলে সমস্ত কিছু একবার চেক করে নিচ্ছি। পেঁয়াজ, লঙ্কা, রসুন ও মটরশুঁটির খোসা সমস্ত কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে এক্সট্রা জলটা আছে সেটা গ্যাস অন করে একটু শুকিয়ে নিচ্ছি। জলটা দেখুন প্রায় শুকিয়ে এসছে, পুরোপুরি শুকানোর দরকার নেই। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি সমস্ত কিছুকে ঠান্ডা করে নিলাম। এবারে একটি মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে সমস্ত কিছুকে তুলে নিয়ে পেস্ট করে নেব। পেস্ট করার জন্য এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই।
দেখুন পেস্টটা হয়ে গেছে। এবারে রান্নাটা করার জন্য একটি কড়াই নিয়ে গ্যাস অন করে 2 চামচ তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে হাফ চামচ কালো জিরেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। তারপর যে পেস্টটা একটু আগে তৈরি করলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চামচে করে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এই মিশ্রণটার মধ্যে যে জলটা আছে সেই জলটা না শুকনো পর্যন্ত আমি রান্না করব। ও হ্যাঁ, আগে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম যে এতে সামান্য একটু হলুদ দিতে হবে। এই হলুদটা আমি আগে দেখাতে আপনাদের ভুলে গেছিলাম। হাফ চামচেরও একটু কম হলুদ এখানে আমি দিয়ে দিলাম। এবারে হলুদটাকেও ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর এর মধ্যে 1/3 টিস্পুন লবণ দিয়ে দিলাম ও 1/3 টিস্পুন চিনি দিয়ে দিলাম। সমস্ত কিছুকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ক্রমাগত নাড়তে থাকবো যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। মটরশুঁটির দানার মতো মটরশুঁটির খোসাও পটাশিয়াম, ফাইবার, কপার ও নানা রকম ভিটামিন সমৃদ্ধ। এটি পরিপাকতন্ত্রের জন্য খুবই উপকারী এবং এই খোসা হৃদরোগের জন্যও খুব উপকারী। এবারে এই পর্যায়ে ধনেপাতা কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। মটরশুঁটির খোসাতে উপস্থিত পুষ্টিগুণ যেমন দৃষ্টিশক্তি বাড়ায়, তেমনি এটি ওজন নিয়ন্ত্রণেও সহায়ক। দেখুন এইভাবে নাড়তে নাড়তে মটরশুঁটি খোসা বাটার যে পেস্টটা সেটা ঘন হয়ে কড়াইয়ের তলাটা ছেড়ে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। অর্থাৎ মটরশুঁটি খোসা বাটার এই যে রেসিপিটা সেটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিচ্ছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। মটরশুঁটির খোসা বাটার এই রেসিপিটা আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি ঠিকই, কিন্তু আপনারা চাইলে এটি মোটা রুটি বা পরোটা বা নর্মাল রুটির সঙ্গেও খেতে পারেন। খেতে চমৎকার লাগে। মটরশুঁটির খোসাটা একটু মিষ্টি মিষ্টি ধরনের খেতে হয় এবং খেতেও বেশ ভালো লাগে। এই প্রথম দুটো রেসিপি আমার ভীষণ পছন্দের দুটো রেসিপি। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন এবং খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। চলুন এবার শুরু করি আমার নেক্সট রেসিপি। নতুন আলু, নতুন পেঁয়াজ ও শীতের মটরশুঁটি, ধনেপাতা দিয়ে যে সুন্দর একটা শুকনো সবজি রান্না করা যায় সেটা রুটি দিয়ে খেতে দারুণ লাগে। তাহলে চলুন এবার দেখে নিই রান্নাটি করার জন্য আমি কী কী উপকরণ কতটা পরিমাণে নিয়েছি। 1 বাটি মটরশুঁটি, 1 বাটি আলু কুচি, 2টি কাঁচা লঙ্কা, একটি ছোটো সাইজের পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা কুচি, স্বাদমতো লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও সানরাইজ মিক্স মশলা। এবারে একটি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম এবং তার মধ্যে 3-4 চামচ সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। এই 4 চামচ মতো আমি দিলাম। এবারে তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি নতুন আলু ও মটরশুঁটি সব একে একে দিয়ে দেবো। দিয়ে দিলাম আলু, এবারে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, আবার একটু নেড়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা দুটো যেহেতু একটু চিড়ে নিইনি তাই হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিলাম হাফ চামচের একটু কম লবণ আর একটু হলুদ। ভালো করে সমস্ত কিছুকে এবার মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। তারপর একটু নেড়ে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে মটর ও আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। ঢাকনা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে মটর ও আলুটা চামচ দিয়ে একটু চেক করে দেখে নিলাম যে ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। মটর আলুটা সিদ্ধ হয়নি, এখনও শক্ত আছে, তাই সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও ঢাকনা চাপা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা খুলে মটর ও আলুটা সামান্য একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো, সামান্য একটু 1/3 টিস্পুন জিরে গুঁড়ো, 1/3 টিস্পুন কারি পাউডার মিক্স মশলা। এবারে আবার চামচ দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করব। আবার ঢাকনা খুলে সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এখনও ঠিকমতো মনে হচ্ছে সিদ্ধ হয়নি। পেঁয়াজ, আলু, মটরশুঁটি যেন আরেকটু সিদ্ধ হতে বাকি আছে। এই পর্যায়ে আমি আরও একটু জল দিয়ে সমস্ত কিছুকে ভালো করে সিদ্ধ করে নেব। আবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবারে আবার ঢাকনা দিয়ে এটাকে 1 মিনিট রান্না করব। এবারে ঢাকনা খুলে ভালো করে হাই ফ্লেমে সমস্ত কিছুকে ভেজে নেব। শীতের সময় এই মটরশুঁটি আমরা নানা রকমভাবে প্রচুর পরিমাণে খেয়ে ফেলি, তাই অনেকে ওজন বেড়ে যাওয়ার কথা চিন্তা করে খেতে চান না, কিন্তু আমি বলছি এখানে ক্যালোরির পরিমাণ খুব কম থাকে এবং ফ্যাট তো নেই বললেই চলে, তাই ওজন ও নিয়ন্ত্রণেই থাকে, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। তাছাড়া এই মটরশুঁটির মধ্যে থাকে প্রচুর পরিমাণে জিঙ্ক, আয়রন, ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এর মধ্যে থাকে ভিটামিন A, C, B12, B6 ও ফলিক অ্যাসিড। তাই এটি খাওয়া চোখ, ত্বক, চুল সব কিছুর জন্যই খুবই ভালো।
অর্থাৎ এটি সর্বাঙ্গীন ইমিউনিটি বৃদ্ধিতে সহায়তা করে। এবারে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম ও ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। দেখুন মটরশুঁটি ভাজাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ। আমার এই 3টি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক ও কমেন্ট করবেন এবং বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের কাছে বেশি করে শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর এই শুকনো সবজিটা আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। এই সবজিটা গরম গরম রুটি, গরম গরম ভাত বা মুড়ির সঙ্গে খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন এবং জানাবেন আপনাদের কেমন লাগলো, বা আপনারা যদি আমার মতো করে এই রেসিপিটি বানিয়ে থাকেন সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।